ব্যাস এবার তো আমার পেটে ইঁদুর ছোটাছুটি করছে। আরে আমার পেটে বিড়ালরা। তাহলে দেরি আর কিসের, চলো চা সিঙ্গারা খেয়ে আসি। উড়ি বাবা, এরা তো খুব বড় ব্যক্তি বলে মনে হচ্ছে। এরা কি এখানে চা সিঙ্গারা খেতে আসছে? ও ঘুষিটে, আমার বন্ধু চা সিঙ্গারা দোকানে লোক চা সিঙ্গারা খেতে আসবে না তো কি গাড়িতে পেট্রোল ভরাতে আসবে? হ্যাঁ বন্ধু। বন্ধুরা, ইনি হলেন আরামনগরের রাজা আর আমি এনার মন্ত্রী। হ্যাঁ আসুন আসুন রাজা সাহেব, আসুন চা খেয়ে নিন, সিঙ্গারা বানিয়ে নিন, মানে চা এবং সিঙ্গারা খেয়ে নিন, সিঙ্গারা বানিয়ে নিন। থ্যাংক ইউ বন্ধু, কিন্তু আমি এখানে চা বা সিঙাড়া খেতে আসিনি। আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছি। শুনুন, আমাদের রাজা মশাইয়ের একটা লকেট চুরি হয়ে গেছে বা কোথাও পড়ে গেছে। যে ওনার লকেট এনে দেবে, রাজা মশাই তাকে বড় লোক করে দেবেন, তাকে কোটিপতি বানিয়ে দেবেন। আর চোরকে যাবজ্জীবন কারাদণ্ড দেবেন। একটা লকেটের জন্য যাবজ্জীবন কারাদণ্ড? হ্যাঁ, ব্যাপারটা আসলে হলো, ওটা আমার খুব চমৎকারী লকেট। যখন থেকে আমার গলায় ছিল তখন থেকে কোনো বিপদই আমাকে ছুঁতেই পারেনি। ওটা আমাদের বংশের লকেট। যে কেউ যদি ওটা নিজের গলায় পড়ে তার আর কোনো বিপদ থাকেই না। আমি ওটা খুঁজে দেব। আমার হারিয়ে যাওয়া জিনিস খোঁজার 20 বছরের অভিজ্ঞতা আছে। দেবে মিসিংগামা, আমি ওটা খুঁজবো। এমনি তো পুলিশের তো কাজই হলো চুরি করা জিনিস খোঁজা। আমি ওই লকেটটা খুঁজবো। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খুঁজুন। যে খুঁজে পাবে সে পুরস্কার পাবে। পুরস্কারের তো কোনো ব্যাপারই নেই রাজা মশাই, আমাদের আপনাকে সাহায্য করা কর্তব্য বলে, আর তাই আমরা আপনাকে লকেট নিশ্চয়ই খুঁজে দেব, পাক্কা কথা। আরে বাজনা চাইতে তো খাজনা বেশি পড়ে গেল রে। পাতলু, লকেটের চোর জন ছাড়া আর কে হতে পারে? আর কেউ না, চলো শীঘ্রই গিয়ে জনকে ধরি। এটা ম্যাজিক হয়ে গেল। মনে হলো যেন কোনো দেওয়ালে ধাক্কা খেলাম আমি। মনে হয় ড্রাইভার জোরে ব্রেক কষে দিয়েছে, তাই এরকম হলো। বাসের ভেতরে কে ছিল? মোটু বদলু, যাও ওকে ধরে নিয়ে এসো তোমরা। বাসের ভেতরে কেউ নেই চিংগাম স্যার, সবাই সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। ইম্পসিবল, মানে একেবারে ইম্পসিবল। চিংগামের কপর থেকে বাঁচা, ইম্পসিবল। আমি ওদের ছাড়বো না। মোটু, ওই দেখো লকেট। কেন কেন ভদ্রলোককে মারছো তোমরা? এটা একেবারে না করছো তোমরা। আরে ব্যাস, অনেক হয়েছে তোমাদের, থেমে যাও দয়া করো। এবার অনেক হয়েছে, কেন মারছো? বাবা গো, রাজা মশাই, এই হলো আপনার লকেট, আর এই হলো আপনার লকেট চোর। না না, এটা আমার লকেট, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি। এটা আমার লাকি লকেট। ও একদম ঠিকই কথা বলছে, এটা আমার লকেট না। আমি আমি লকেট চুরি করিনি, তাই এত মারলে। আর যদি চুরি করতাম তাহলে কত মারতে।
পাতলু আমাকে জল সাবান শ্যাম্পু ছাড়াই ধুয়ে দিল আর আমার জোড়াকে চিৎকার করে মন ভরে কেঁদে ফেললো। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো আর কাজে মন লাগাও। এবারে টপ করবে মোটু পাতলুর কাজকে ফ্লপ। এবার জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। বাস বাস, এটা তো চমৎকার হয়ে গেল। মিসাইলও মোটু পাতলুকে ভয় পেয়ে গেল। চিঙ্গাম স্যার, দ্য নেম ইজ চিঙ্গামা। চোর ডাকাত সবাই আমাকে ভয় পেয়ে পালায়, আমি কাউকে ভয় পেয়ে পালিয়ে যাই না। আমার ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দই নেই। ইয়া! তাহলে এরকম ফালতু ডিকশনারি বদলে ফেলো আর পিছনে তাকাও। চিঙ্গাম স্যার, মিসাইল! আপদ আবার কোথা থেকে সুটপকে পড়লো? এটা তো ভয়ের থেকে বেশি ভয়ঙ্কর। আমার মোটু পাতলু, এসব কি হচ্ছে নাকি? যেখানে তোমরা দুজন থাকো আমার উপরে বিপদ কেন এসে পড়ে? রাজা মশাই, উই আর ভেরি 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 সরি। আমরা লকেটটা কোথাও পেলাম না। কেউ পায়নি? এটা কি করে হতে পারে? এবার বুঝবে কত ধানে কত চাল। এখন তো তোমার কাছে তোমার ওই লাকি লকেট নেই। আজ পর্যন্ত তুমি ওই লকেটের জন্য বেঁচে গেছো, এবার তোমাকে কে বাঁচাবে? ওনারা ফুরফুরি নগরের অতিথি, ওনাদের বাঁচানো আমাদের কর্তব্য। আমাদের থাকতে কেউ ওনাদের চুল পর্যন্ত ছুতে পারবে না। এই রকম ব্যাপার, এক্ষুনি দেখাচ্ছি। এটা কিভাবে হতে পারে? এই মোটুকে মারো! আরে রাজা মশাই, এই চমৎকার কিভাবে হয়ে গেল? সব মিসাইল আর গুলিগুলো আমার সামনে এসে আলাদা কিভাবে হয়ে গেল? মোটু, তুমি কি সত্যি জানো না? না, একদম না, আমি সত্যি বলছি। আমার লকেট তোমার কাছে আছে, এটা ওরই চমৎকার ব্যাপার। আমার কাছে? আমার কাছে কোথা থেকে এলো? এটা আপনি কি বলছেন? আমি সত্যি বলছি রাজা মশাই, আমি জানি না এটা আমার কাছে কোথা থেকে এলো, আর এটা আমার কাছে আছে আমি সেটা একদম বুঝতেই পারিনি।
এবার বুঝতে পারলাম আমি আমার সার্ভেন্ট ঠিকই বলছিল। যখন আমি স্নান করতে গিয়েছিলাম তখন একটা চিল এসে এই লকেট নিয়ে গেল, কিন্তু আমি ওর কথায় একদম বিশ্বাস করিনি। আমার মনে হয়েছিল যে ও ভয়তে এরকম বলছে, কিন্তু এখন বিশ্বাস হয়ে গেল। মোটু যখন সকালে ব্যায়াম করছিল হয়তো তখন এটা পাখির পা থেকে ওর গলায় পড়ে গেছে আর মোটু বুঝতেই পারিনি। হ্যাঁ, এরকমই হয়েছে হয়তো, কিন্তু এই কথা না জানা সত্ত্বেও মোটু তুমি আমাকে আমার শত্রুর হাত থেকে বাঁচিয়েছো। আমি তোমাকে তার জন্য পুরস্কার দেব, খুব বড় পুরস্কার দেব। তোমরা দুজন খুব সাহসী। তোমাদের মতো এরকম সাহসীদের থাকাকালীন আমার এরকম কোনো লকেটের দরকার নেই।